আমরা সকলেই শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা করতে করতে যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেটা অভ্যাস যোগের স্থান। অর্জুন প্রশ্ন করছেন গোবিন্দের শ্রীমুখ থেকে অনেক কথা শোনার পর। আমি গতকাল গীতা দিতে পারিনি। যারা উন্মুখ হয়ে থাকেন গীতা শোনার জন্য তাদের কাছে আমি যেতে পারিনি কালকে, সময়ের অভাবে। আজকে আমাকে সেই জায়গায় যেতে হচ্ছে যেখানে আমি তার আগের দিন দেখে এসেছিলাম। অর্জুন প্রশ্ন করছেন, জয়ং যোগস্তয়া প্রক্ত সাম্যে ন মধুসূদন এতস্যাহং অপস্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম। এই প্রশ্নটা বোঝার আগে অর্জুনের কানে যে কথাগুলো গিয়েছে শ্রী গোবিন্দে, সেই কথাগুলো একটু স্মরণে রাখা দরকার। সন্ন্যাস যোগের 18 নম্বর শ্লোকে গোবিন্দ বলে এসেছিলেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গভীহস্তিনী সুরীচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী বা গরু, যে কথাটা বললে পুরুষও বোঝায়, নারীও বোঝায়, স্ত্রী গরুও বোঝায়, হাতি, কুকুর এবং সপাক অর্থাৎ চণ্ডাল, এই প্রত্যেকের ক্ষেত্রে যিনি সমদর্শী তিনি পণ্ডিত। সবটা ভালো করে ভাববেন, ভালো করে বুঝবার চেষ্টা করবেন। এই যে সমত্তম যোগ উচ্চতি, সমবুদ্ধি বিশিষ্ট হয়ে থাকার নামই যোগ। এটা বুঝতে গেলে এই শ্লোকটাকে একটু আমাদের দরকার। এটা সন্ন্যাস যোগের 18 নম্বর শ্লোক। সেই সন্ন্যাস যোগে ভগবান বলে এসেছেন। এরপরে যারা শুনেছেন তারা নিশ্চয়ই অনুধাবন করবেন যে অন্তঃসুখ অন্তরারাম তথা জ্যোতিরেব চ সযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি। যিনি অন্তঃসুখ নিয়ে থাকেন, অন্তরের আরাম নিয়ে থাকেন, অন্তরের জ্যোতিকে দর্শন করেন, তিনি যোগী, তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন, তিনি ব্রহ্মভূত হন। লভন্তে ব্রহ্ম নির্বাণ বিষয় ক্ষীণ কলমসা। যারা ব্রহ্ম নির্বাণ লাভ করেন সেই ঋষিতুল্য ব্যক্তিগণ বা ঋষিগণ ক্ষীণকলমস, পাপশূন্য, দ্বিধাশূন্য, ছিন্ন দ্বৈধা, যথাত্মান, একান্তভাবে সংযত, সর্বভূত হিতে রতা। ওই সমদর্শিত্ব থাকার কারণে, সমত্তম যোগ উচ্চতে, সেই সমবুদ্ধি বিশিষ্ট হওয়ার কারণে তারা সর্বভূতে হিতে রতা, সর্বভূতকে, সর্বপ্রাণীকে, সমস্ত প্রাণীকে তারা ভালোবাসতে পারেন। কামক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। কামক্রোধে যারা ব্যস্ত বা অত্যন্ত বিব্রত, কামক না, ভুল বললাম, কামক্রোধ বিযুক্তানাং, যারা কাম ক্রোধ থেকে মুক্ত, যারা জ্যোতি সংযত চিত্ত, তারা সবসময় ব্রহ্ম নির্বাণ তাদের ঘিরে থাকেন, ব্রহ্ম নির্বাণের মধ্যেই থাকেন, তারা থাকে বিদিতাত্মা। তারা একান্ত ভাবে আত্মাকে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এই কথাগুলো বলার পর যতেন্দ্রীয় মনোবুদ্ধির মনির মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয়ক্রোধ য সদা মুক্ত এই বছর। মুক্তকে না, যিনি ইন্দ্রিয়কে সংযত করে, মন বুদ্ধিকে সংযত করে, যিনি মোক্ষ পরায়ণ হয়ে চলতে পারেন, যিনি মৌন বৃত্তি অবলম্বন করতে পারেন, যিনি যিনি ভয়, ক্রোধ, ইচ্ছা, কামনা সবকিছু থেকে মুক্ত, তিনি জগতে মুক্ত হতে পারেন। এই বলে শেষ করলেন ভগবান। শেষ শ্লোক হল ভক্তারং যোগ্যতম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতি। এটা কনক্লুশনের শ্লোক, শেষের শ্লোক। যারা আমাকে ভোক্তা রূপে, সমস্ত যোগ্য এবং তপস্যার ভোগকারী রূপে, সমস্ত লোকের ঈশ্বর রূপে, সমস্ত জীবের বন্ধু রূপে, সর্বভূতের বন্ধু রূপে যারা আমাকে জানেন তারাই শান্তি লাভ করেন। সন্ন্যাস যোগ শেষ হল। এইবার যে যোগ শুরু হলো সেটা অভ্যাস যোগ। ভগবান শুরু করলেন অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি য
সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি ন চাকরিয়। তিনি কর্মফলকে আশ্রয় করে কখনো চলেন না, কর্মফলের আশা করেন না, অথচ কর্ম করেন, কাজ করেন। তিনি সন্ন্যাসী, তিনি যোগী। পক্ষান্তরে যারা অগ্নি নিয়ে যজ্ঞাদি করে থাকেন, যারা ক্রিয়াশূন্য হয়ে থাকেন, না আমি কোনো কাজই করব না, তাহলে কর্মফলে জড়িয়ে যাব, এরা কিন্তু যোগী নন, পরিষ্কার বলে এলেন। জং সন্ন্যাসমিতি প্রাহু যোগম তং বৃদ্ধি পাণ্ডব। হে অর্জুন, যাকে সন্ন্যাস বলছি তাকেই কিন্তু যোগ বলে গেল। নহি অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। যিনি কর্মসংকল্প ত্যাগ করতে পারেননি তিনি কখনো যোগী হতে পারেন না। এই যোগীর ক্ষেত্রে যোগীর কথা বলতে গিয়ে ভগবান আরুরুক্ষ যোগী এবং যোগারূঢ় যোগী দুজনার কথা বললেন। যিনি চেষ্টা করছেন উদ্ধার পেতে এই সংসার থেকে তিনি আরুরুক্ষ, আর যিনি যোগে বসেছেন বা যোগকে যিনি ভালোবেসে যোগযুক্ত হওয়ার চেষ্টা করছেন তিনি হলেন যোগারূঢ়। জ্ঞান বিজ্ঞান ও তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্তৈত্যতে যোগী সমলস্কাশ্ম কাঞ্চন। আবার সেই সম কথাটা এলো। যিনি ঢেলাকে, পাথরকে এবং সোনাকে এক চোখে দেখেন তিনি সমবুদ্ধি বিশিষ্ট, তিনি কুটস্থ নির্বিকার, তিনি সত্যিকারের জিতেন্দ্রীয়, তিনি যুক্ত যোগী। এই সমস্ত কথা বলে ভগবান যোগী কেমন করে আসনে বসবেন সেই আসনের প্রক্রিয়া অর্থাৎ অষ্টাঙ্গ যোগের কথা বললেন। সব বলার পর জঞ্জন্যে এবং সদাত্মানম যোগী নিহত মানস। যোগী যদি এইভাবে নিহত মানস হয়ে একান্তভাবে যোগে যুক্ত হয়ে চলেন তাহলে নির্বাণ ও পরমাং শান্তি প্রাপ্নতি, তিনি নির্বাণ রূপ পরমা শান্তি লাভ করেন। এবং তার সঙ্গে জুড়ে দিলেন একটা কথা, মত সংস্থা অধিগচ্ছতি, তিনি আমাকে লাভ করেন, আমাকেই সবসময় বর্তমান থাকেন, বিদ্যমান থাকেন। বলে দিয়ে এইবার যোগীর ক্ষেত্রে একটা মূল্যবান কথা বললেন। সুখম আত্যন্তিকম যত্র বুদ্ধিগ্রাহ্য মতীন্দ্রিয় ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বত। তার আগের শ্লোকে বললেন যত্র পরমতে চিত্তং বিরুদ্ধং যোগসেবয়া যত্র চৈবাত্মনাত্মানং পশ্যনাত্মনি তুষ্যতি। যখনই তিনি উপরমিত হবেন, বিষয় থেকে সরে আসতে পারবেন যোগসেবার দ্বারা, তখন তিনি আত্মার দ্বারা আত্মাকেই দর্শন করেন, আত্মার দ্বারা আত্মাকে অনুভব করেন। এই হলো যোগীর অসাধারণ শান্তি বা সুখ প্রাপ্তি। সেই সুখ কেমন? সুখম আত্যন্তিকম যদ্যৎ বুদ্ধিগ্রাহ্য মতীন্দ্রিয়। এই সুখ একমাত্র বুদ্ধিগ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য নয়। এবং এইখানে দাঁড়ালে স্থিতশ্চলতি তত্ত্বত, তিনি সত্যিকারের তত্ত্বত যথার্থত তিনি স্থিতি লাভ করেন যোগযুক্ত হয়ে। এবং তারপরেই ভগবান বলছেন 22 নম্বর শ্লোকে, জংলব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত। এই সুখানুভূতির জগতে যখন তিনি বিরাজ করেন তখন আর কিছু তিনি চান না। যেখানে দাঁড়ালে, যেখানে গেলে তিনি কোনো গুরুতর দুঃখেও কখনো কাতর হন না, কখনোই কাতর হন না। একটা অসাধারণ যোগারূঢ় অবস্থা। তং বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীত স্বনিশ্চয় ন যোগতব্য যোগ অনির্বিন্ন চেতসা। তাই অর্জুন মনে রেখে দিও, দুঃখ সংযোগের বিয়োগ যেখানে গেলে, যে যোগে বসলে, যে যোগানুভূতি লাভ করলে দুঃখের সঙ্গে কোনো সংযোগ আর থাকে না, তারই নাম যোগ, তারই নাম যোগ, তারই নাম যোগ। সেটাই তোমার সবসময় সাধন করা দরকার। যোগ অনির্বিন্ন চেতসা, অনির্বিন্ন চিত্ত হয়ে, কোন রকম নির্বেদ প্রাপ্ত না হয়ে নির্বেদ শূন্য চিত্ত নিয়ে সেই যোগই তোমার অর্জন করা দরকার। কি করে যাবে না? সনৈশ্বনের উপরমে ধীরে ধীরে বিষয় থেকে সরে আসবে। বুদ্ধা ধৃতি গৃহীত হয়, ধৈর্য ধারণ করে, ধৈর্য নিয়ে বুদ্ধিকে চালিত করে ধীরে ধীরে সরে আসবে বিষয় থেকে। মনকে আত্মসংস্থ করবে, আত্মার মধ্যে স্থাপন করবে, অন্য কিছু চিন্তা করবে না। আমি স্মরণ করছি কেবল পেছনের দিকটা, কেন না সামনের কথাগুলো বোঝাবার জন্য এবং বুঝবার জন্য। যত ঈশ্বরতি মনশ্চঞ্চল অস্থির, মন কিন্তু অস্থির, বড্ড অস্থির।
যেদিকেই যাক না কেন ততস্তত নিয়মময় তদাত্মনি এবং বসন নয়, মনকে সেই সেই জায়গা থেকে সরিয়ে এনে, কারণ ইন্দ্রিয়গুলো ছুটছে সবসময় বিষয়ের দিকে, সেখান থেকে মনকে সরিয়ে এনে আত্মনি এবং বসন নয়, আত্মার মধ্যে মনকে স্থাপন করবে। আত্মার মধ্যে মনকে স্থাপন করবে, কথাটা খুব ভালো করে খেয়াল করবে। প্রধানত মনসংচ্ছেদং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম কল্পচম। এইভাবে মন যখন প্রশান্ত হবে, সেটাই হলো যোগীর সত্যিকারের মন। সেই মনে যোগী অসাধারণ একটা সুখানুভূতি পাবেন। শান্ত রজস, সেটাতে কোনো রজগুণের স্পর্শ থাকবে না। ব্রহ্মভূতম অকল্পচম, অকল্মঠ পাপশূন্য দোষশূন্য অবস্থায় তিনি ব্রহ্মভূত হবেন। জঞ্জন্যে এবং সদাত্মানং যোগী বিগত কল্মষ, এইভাবে অভ্যাস করতে করতে বিগত কল্মষ যোগী, সম্পূর্ণ দোষশূন্য যোগী, পাপশূন্য যোগী, সুখে খুব সুখে ব্রহ্ম সংস্পর্শ অনুভব করবেন। অত্যন্ত সুখম, সেটা বড় সুখকর। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। তখন সাধকের একটা সমদর্শন ক্ষমতা আসবে। সর্বভূতস্থমাত্মানম, আমাকে সর্বত্র তিনি অনুভব করবেন। সর্বভূতের মধ্যে, নিজের আত্মার মধ্যে সর্বভূতকে অনুভব করবেন, সর্বপ্রাণীকে অনুভব করবেন, সমস্ত প্রাণীকে অনুভব করবেন। এটাই হল তার যোগযুক্ত আত্মা হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। তিনি সর্বত্র সমদর্শী হবেন। যোমাং পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি। অর্জুন, যিনি আমাকে সর্বত্র দেখেন এবং সবকিছুকে আমার মধ্যে দেখেন, আমি তাকে কখনো হারিয়ে যেতে দিই না, আর তিনিও কখনো আমাকে হারিয়ে ফেলেন না। তিনি সর্বদাই আমার সঙ্গে, আমার কাছে কাছে থাকেন, আমার সঙ্গেই থাকেন। সর্বভূত স্থিতং যোমাং ভজত্তে কর্তমাস্থিত। সর্বভূত স্থিত যিনি আমাকে একান্ত ভাবে ভজতি, মানে আমাকে ভজনা করেন, সর্বভূত স্থিত অনুভব করেন আমার ভগবান আমার মধ্যে শুধু আছেন, পরমাত্মা আমার মধ্যে শুধু আছেন নয়, জগতের প্রত্যেকটা প্রাণীর মধ্যে তিনি আছেন। এটা যখন অনুভব করেন, সর্বদা বর্তমান অবধি সযোগী মণিবর্ততে, এবং অনুভব করেন সর্বত্র তিনি সবসময় আছেন, সেই যোগীকে আমি কখনো ছাড়ি না, আমি কখনো হারাই না। সেই যোগী আমার মধ্যেই বিরাজ করেন। অর্থাৎ যোগী রূপে সাধক তখন ব্রহ্মের মধ্যেই স্থিতি লাভ করেন, ঈশ্বরের মধ্যেই স্থিতি লাভ করেন। ঈশ্বরের মধ্যেই তাঁর নিত্য লীলা চলে, নিত্য খেলা চলে। আত্মব্রহ্মেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যোগী বা দুঃখং সযোগী পরম মত। মনে রেখো অর্জুন, এই অনুভূতি নিয়ে যখন সাধক সংসারের চলাচল করে, তখন আত্মব্রহ্মেন সর্বত্র সমং পশ্যতি, তিনি সমস্ত জগতের সবাইকে নিজের সবারই মধ্যে নিজের মতো করে ভাবেন। আত্মব্রহ্মেন, নিজের উপমা, অর্থাৎ আমাকে যেমন আমি ভালোবাসি, আমাকে যেমন আমি আপন করে জানি, আপন করে পাওয়ার চেষ্টা করি, তিনি জগতের সবকিছুকে তিনি আপন করে পাওয়ার চেষ্টা করেন। তাতে যদি সুখ আসছে, দুঃখ আসে, তাতে ক্ষতি নেই। সেই সুখ দুঃখ যোগীকে কোনো ব্যথা দেয় না, সেই যোগী হলেন শ্রেষ্ঠ যোগী। এইভাবে অভ্যাস যোগের সম্পূর্ণতা, অভ্যাস যোগের একটা আলোচনার সম্পূর্ণতা এলো। শ্লোক সংখ্যা হলো 32। এইবার অর্জুন প্রশ্ন করছেন, স্বাভাবিকভাবে অনেক কথা গোবিন্দ বলেছেন, যোগযুক্ত হওয়ার কথা বলেছেন, যোগী রূপে স্থিতিলাভের কথা বলেছেন, যোগারূঢ় হওয়ার কথা বলেছেন, সব কথা বলেছেন। এইবার অর্জুনের প্রশ্ন এলো গোবিন্দের কাছে, জয়ং যোগস্তয়া প্রত্য সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলতা স্থিতিং স্থিরাম। এবার একদম প্র্যাকটিক্যাল জগতে চলে আসুন। শ্লোকগুলো যা শুনলেন তাকে ভাববেন, বারবার নিজের মনে ধারণায় আনবেন। শ্লোকগুলো কঠিন, শ্লোকগুলো তাৎপর্যপূর্ণ, শ্লোকগুলো আমাদের প্রতি মুহূর্তে জীবনে চলার পথে অত্যন্ত মূল্যবান, প্রয়োজনীয়। কারণ একটা মানুষ যোগযুক্ত হয়ে সংসারে কেমন করে থাকবে? তার সংসার আছে, তার খাওয়া দাওয়া আছে, তার সংসারের অভাব অনটন আছে, বিভিন্ন রকমের চাহিদা আছে। সেই চাহিদাগুলো তিনি পূরণ কেমন করে করবেন? সংসারটাই বা কেমন করে টানবেন? একটা জটিল অবস্থার সৃষ্টি হবে না তো যোগযুক্ত হতে গিয়ে? তাই অর্জুন প্রশ্ন করছেন
গোবিন্দ জয়ং যোগস্তয়া প্রত্য সাম্যে ন মধুসূদন। হে মধুসূদন, তুমি যে সমভাবের কথা বারবার বলে, সেই সাম্য ভাব রেখে আমি চলতে পারবো কি? কেন না ন পশ্যামি, আমি বুঝতে পারছি না কি করে আমি চলবো। চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম, চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম। চঞ্চলত্বাৎ মানে চঞ্চলতা বশত, স্থিতিং স্থিরাম স্থিতিং স্থায়ী যে বিদ্যমানতা, এই যোগে যে আমি টিকে থাকতে পারবো, এর তো কোনো আমি দিক খুঁজে পাচ্ছি না। আমি যে এই যোগ পথে দাঁড়িয়ে থাকতে পারবো, চঞ্চল হয়ে সরে আসবো না, ভুলে যাব না সবকিছু, এলোমেলো হয়ে যাবে না সবকিছু, এটারই বা গ্যারান্টি কোথায়? এই হলো অর্জুনের প্রশ্ন। এটা খুব স্বাভাবিক। মানুষ অনেক সময় গীতা পড়ে, গীতার আলোচনাগুলোকে অনুসরণ করে যোগযুক্ত হওয়ার চেষ্টা করলেও কিন্তু একটা সময় সে ব্যালেন্স হারিয়ে ফেলবে। হারানোর কথাই। এই ব্যালেন্স যদি হারিয়ে যায়, তাহলে যেটুকু সে এগুলো সেটুকু সব গেল শেষ হয়ে। এই জন্যই অর্জুনের প্রশ্ন যে মানুষ যদি এই সমস্ত টিকিয়ে না রাখতে পারে, সমবুদ্ধি বিশিষ্ট হয়ে সত্যিই না চলতে পারে, সংসারের কষাঘাতে জর্জরিত হয়ে, সংসারে নানা রকমের ওঠানামায় জর্জরিত হয়ে সে যদি সেই জায়গা থেকে সরে আসে বা সরে আসতে বাধ্য হয়, তখন কি হবে? তার উত্তরে অর্জুনের প্রশ্নের আর একটা শ্লোক আছে। কেন শ্লোক আছে? না এই চঞ্চলতাটা কেন না, চঞ্চলং মনকৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্কর। দুর্দান্ত কথা বলেছেন অর্জুন। অর্জুন, মন বড় চঞ্চল, মন বড় প্রমাথি, মন বড় বলবৎ, মন বড় দৃঢ়। মনের চারটে বিশেষণ আছে, চারটে বিশেষণ দেখবেন লক্ষ্য করে। চঞ্চল মানে স্বভাববশত চপল, প্রমাথি মানে হচ্ছে ইন্দ্রিয় ক্ষতিকারক, ইন্দ্রিয়ের ক্ষোভকর, ইন্দ্রিয়ের পক্ষে ক্ষোভকর মন। ইন্দ্রিয়ই তো মনগুলোকে চালায়, ওদের মন ইন্দ্রিয়গুলোকে নষ্ট করে দিতে পারে যখন তখন। মন বলবৎ মানে ভীষণ শক্তিশালী, মন দৃঢ়, মনকে নাচানো বড় কঠিন, মনকে কন্ট্রোল করা বড্ড কঠিন। মন এত নেচে থাকে, এত আমাদের চঞ্চল করে দেয় আমাদের সমস্ত সত্তাটাকে, আমরা এই মনকে কেমন করে সামলাবো? তৎসাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। বায়ুকে যেমন আটকানো যায় না, বায়ুর গতিপথকে যেমন রুদ্ধ করা যায় না, এমনি মনকেও কিছুতেই রুদ্ধ করা যায় না, আটকানো যায় না। বলো তো কি করবো কৃষ্ণ? অর্জুনের কিন্তু ভেতরে একটা ভয়ঙ্কর জিজ্ঞাসা, দারুণ জিজ্ঞাসা। ভয়ঙ্কর কথাটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, দারুণ জিজ্ঞাসা। এই চঞ্চলতা নিয়ে আমি কি করে যোগে বসবো? যে কোনো মুহূর্তেই তো আমার যোগপথ থেকে বিচ্যুতি ঘটে যেতে পারে, আমি তখন কি করব? তার উত্তরে ভগবান এইবার বলছেন, দেখুন এই যে যোগে তুমি বলবে, যোগ তো সহজ নয়, সবাই তো এই যোগ নিয়ে চলতে পারবে না। আমি তো বলেই দিয়েছি যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গভীরস্থি সুনীচৈব সপাকে তো পণ্ডিতা সমদর্শী। তুমি সমদর্শী হয়ে জগতে আগে দাঁড়াও, চেষ্টা করো নিজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে। তুমি এতদিন গরুকে গরু বলে জেনে এসেছো, কুকুরকে কুকুর বলে ভেবে এসেছো, ছাগলকে ছাগল বলে জেনে এসেছো, মানুষকে মানুষ বলে বুঝে এসেছো। এখন বলা হচ্ছে যে যিনি প্রকৃত যোগী, তিনি সমস্ত কিছুর মধ্যে একটা সমভাব নিয়ে চলবেন। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণকে যে চোখে দেখবেন, গরুকে সেই চোখে দেখবেন, কুকুরকে সেই চোখে দেখবেন, চণ্ডালকেও সেই চোখে দেখবেন। তাহলে তোমার মনের স্তরটাকে কতখানি তুলতে হবে বুঝতে পারছো? তাহলে তুমি বুঝতে পারছো যে মন খুব চঞ্চল। এই চঞ্চল মনকে তোমায় কন্ট্রোল করা দরকার। কি করে করবে? অসংশয়, শ্রী ভগবান উবাচ, গোবিন্দ বলছেন, অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তো কমতেয় বৈরাগ্যেন তো বিদ্যতে। অর্জুন, আমি স্বীকার করি, নিঃসংশয়ে তোমায় বলি, হে মহাবাহো, মনো দুর্নিগ্রহং চলম, মন দুর্নিগ্রহ, মনকে আটকানো যায় না। আর মন ভীষণ চঞ্চল। চলম মানে চঞ্চলম। চলন শব্দের অর্থ হলো চঞ্চল, মন ভীষণ চঞ্চল। অভ্যাসেন তো কমতে অবৈরাগ্যেন তো বিদ্ধতে। এই মনকেও কিন্তু কন্ট্রোল করা যায়। তোমাকে অভ্যাস যোগ অবলম্বন করতে হবে। যে অভ্যাস যোগের কথা আমরা শুনছি, এই শ্লোকটা সেই অভ্যাস যোগেরই শ্লোক। এই জন্য অভ্যাস কথাটা এলো গোবিন্দের মুখে।
অভ্যাসেন তো কুন্তে ও বৈরাগ্যেন তো বিচ্ছতে। অভ্যাস যোগ তোমাকে আশ্রয় করতে হবে। যে অভ্যাসটা তুমি করবে, তুমি 2 দিন করলে 3 দিন ছেড়ে দিলে তা বললে চলবে না। যোগযুক্ত হওয়ার যে প্রয়াস তোমার মধ্যে দেখা গেল, সেই প্রয়াসটা যেন কন্টিনিউ করে। আসলে যতক্ষণ বসছো সেই বসাটা যেন ধীরে ধীরে সময় বাড়ে, সময় বেশি দিতে পারো, এটা চেষ্টা করবে। স্থির হবে অর্জুন, এবং বৈরাগ্য নিয়ে চেষ্টা করবে চলতে। আমরা জীবনে বৈরাগ্যের কোনো অভ্যাস করি না। দাঁত যখন ভেঙে গেল তখন আর চাল ভাজা খাই না, না চাল ভাজা চিবোতে পারবো না, শক্ত ছোলা ভাজাও চিবোতে পারবো না, না না আমি আর খাবো না। কিন্তু এককালে আমার চাল ছোলা ভাজা খুব প্রিয় ছিল, এখন দাঁত নেই তাই ছেড়ে দিলাম। এর নাম কিন্তু বৈরাগ্য নয়। ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে গিয়েছে, তাই এখন আর নারী সম্ভোগ আমার দ্বারা সম্ভব হয় না, অত দূরে দূরে থাকি। এর নাম কিন্তু বৈরাগ্য নয়। বিষয়টা ভাববেন খুব ভালো করে। আমার তৃষ্ণা ভেতরে কি কি আছে, কিন্তু বৈরাগ্য অবলম্বন করতে ভগবান বলছেন অভ্যাসেন তু কুন্তে ও বৈরাগ্যেন চ বিচ্ছতে। এই মনকে আটকানো যায় যদি অভ্যাস এবং বৈরাগ্য এই দুটো দিয়ে তাকে তার এই দুদিক থেকে দুটো লাগাম দিয়ে যদি মনের কাছে মনকে লাগাম পরানো যায়, মনকে যদি আটকানো যায়। ভালো করে বিষয়টা বুঝবেন, কারণ প্রত্যেক মানুষের কাছে এই জিনিসগুলো খুব ভাবার, খুব চিন্তা করা। অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ ইতিমে মতি। অর্জুন, যিনি অসংযত চিত্ত ব্যক্তি, সংযত নয়, তার তো যোগ দুষ্প্রাপ, তিনি তো যোগী কোনোদিনই হতে পারবেন না। আসলে বসছেন, লোককে জানাচ্ছেন আমি যোগাভ্যাস করি, কিন্তু সত্যিই কি তিনি যোগী হতে পেরেছেন? আমি মনে করি অর্জুন, যিনি অসংযত চিত্ত, তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, কোনোদিনই তিনি যোগ অনুভব করতে পারবেন না। যোগাসনে বসা বা যোগে বসা তার কাছে হাস্যকর হয়ে যাবে। বর্ষাত্মনা তো যত তার সক্ষম অভ্যাপ্তম উপায়ত। পরিষ্কার বলছে তু, মনে রেখো, কিন্তু উপায়ত যতটা, নিহিত উপায় যদি তুমি অবলম্বন করো, বর্ষাত্মনা সংযত চিত্ত তুমি যদি হতে পারো, যোগ অবাপ্তম সক্ষ, তাহলে যোগ তুমি লাভ করতে পারবে। কতগুলো কথা বললেন নিশ্চিত হয় যে রেখো উপায়ত যতটা, বিহিত উপায় যদি তুমি অবলম্বন করো যাতে তুমি মনকে সংযত করতে পারো, বিহিত উপায় যা শাস্ত্রে নির্দিষ্ট হয়ে আছে, সেই উপায় যদি তুমি অবলম্বন করো, তাতে যদি যত্নশীল হও, বর্ষাত্মনা সংযত চিত্ত যদি হও, সংযত হতে পারো, নিজেকে সংযত করতে পারো, তাহলে যোগ অবাপ্তম সক্ষ, তুমি যোগ লাভ করতে পারবে, যোগযুক্ত হতে পারবে। বর্ষাত্মনা তু যতটা, অত্যন্ত যত্নশীল, নিজের ইন্দ্রিয়গুলোকে আটকাবার জন্য, কন্ট্রোল করবার জন্য অত্যন্ত যত্নশীল তিনি একমাত্র পারেন যোগ সক্ষ, মানে সমর্থ হন, অবাপ্তম উপায়ত, এটাই হলো একমাত্র উপায়। অর্জুন তখন বলছেন, প্রশ্নটার কথা শুনি, অযতি শ্রদ্ধেয় পেত যোগাচরিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কাং গতি কৃষ্ণ গচ্ছতি। একটা মানুষ যোগারূঢ় হলেন, যোগে বসলেন, যোগারূঢ় মানে যোগে বসলেন, আরুরুক্ষ বলতে পারে। যোগ ভালো লাগে, গীতা পড়তে পড়তে খুব শ্রদ্ধা জেগেছে গীতার ভাষার প্রতি, গোবিন্দের কথার প্রতি খুব শ্রদ্ধা জেগেছে। তিনি এইবার গীতার যে যোগাভ্যাস, সেই যোগাভ্যাসে রত হলেন। বলছি আগে বলে আসা হয়েছে, সূচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মন নাত্যুচ্ছিতং নাতি নিচম চৈরাজিন পুষোত্তরম তত্রই কাগ্রম মনকৃত্যা যত চিত্তেন্দ্রিয় প্রিয় উপবিশ্বাস আসনে দুর্যাত যোগম আত্মবিশুদ্ধয়ে। তিনি আত্মবিশুদ্ধির জন্য যোগাভ্যাস করতে শুরু করলেন। এবার সেই ভদ্রলোক, সেই ব্যক্তি অর্জুন তার হয়ে কথা বলছেন। অযতি, যিনি যোগী হতে পারলেন না, যোগে আরোহণ করতে চাইলেও যোগারূঢ় হতে পারলেন না। শ্রদ্ধয়া উপেত, যিনি শ্রদ্ধা সহকারে যোগ সাধনে প্রবৃত্ত হয়েছিলেন, কিন্তু তিনি অযতি, যত্নহীন ব্যক্তি, যোগাচরিত মানুষ, তার যিনি যোগ থেকে মন সরে আসে। অপ্রাপ্য যোগ সংসিদ্ধি, তিনি তো যোগ সংসিদ্ধি লাভ করবেন না, যোগসিদ্ধি লাভ করবেন না। তাহলে এই ভদ্রলোকের গতিটা কি হবে? এই আরোহণকারী যোগীর, যিনি যোগারূঢ় হতে চেষ্টা করেছিলেন,
কিন্তু যোগাচলিত মানুষও যোগ থেকে সরে এসেছেন। অপ্রাপ্য যোগ সংসিদ্ধি, তিনি যোগ সংসিদ্ধি লাভ করতে পারলেন না, জীবনটা কেটে গেল, মৃত্যু এসে গেল। তখন তার গতি কি হবে? সঙ্গে সঙ্গে অর্জুন ভারী সুন্দর উপমা দিয়ে বোঝালে, কঠিন নভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্বতি। আচ্ছা বলুন তো তার অবস্থাটা কি হবে? উভয় বিভ্রষ্ট, কাম্যকর্ম ত্যাগ হেতু স্বর্গাদি ভোগ সুখে বঞ্চিত হলেন, কাম্যকর্ম ছেড়েছেন। আবার যোগভ্রংশ হেতু মোক্ষ লাভেও বঞ্চিত, যোগ দাঁড়ালো না, যোগ টিকল না, তাই মোক্ষ লাভও তার জীবনে হলো না। উভয়টাই দুকুলই গেল, এগুলো গেল ওগুলো গেল। কঠিন নভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্বতি। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো তার? তিনি ভোগ এবং মোক্ষরূপ পুরুষার্থ দ্বয় থেকে ছিন্ন হয়ে গেলেন, ভ্রষ্ট হয়ে গেলেন। ছেঁড়া মেঘের টুকরো যেমন আকাশে ঘুরে ঘুরে বেড়ায়, কোনো সময় আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে হারিয়ে যায়, বিলীন হয়ে যায়, তিনিও সেরকম হারিয়ে যাবেন না তো? অপ্রতিষ্ঠ মহাবাহু বিমূঢ় ব্রহ্মণপতি। তাই ব্রহ্ম সান্নিধ্য লাভ, ব্রহ্মভূত অবস্থা প্রাপ্তি, সেখান থেকে তিনি হারিয়ে গেলেন না তো? হারিয়ে তো যাবেন তিনি। কারণ না পারলেন মোক্ষ লাভ করতে, না পারলেন মানে সাধন পথে টিকে থাকতে। তিনি তার শ্রদ্ধাহীনতার কারণে, শ্রদ্ধয়া উপেত বলেছেন, শ্রদ্ধাহীনতার কারণে যোগাচলিত মানুষও যোগ থেকে সরে এলেন। অপ্রাপ্য যোগ সংসিদ্ধি তার লাভ করা হলো না, কপালে জুটল না। কাম গতি কৃষ্ণ গচ্ছতি, কৃষ্ণ এই যদি এই রাস্তার থেকে যিনি আউট হয়ে গেলেন, ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন, তার অবস্থাটা কি হবে? তিনি তো ছেঁড়া মেঘের মতন, আকাশে যেমন ছেঁড়া ছেঁড়া মেঘগুলো হারিয়ে যায়, সেরকম হারিয়ে যাবেন না তো? এ তন্মে সংশয়ং কৃষ্ণ ক্ষেত্র মর্হসি অশেষত তদন্য সংশয় শাস্ত্র চেত্তান যুগবদ্ধতে। আমার এই সংশয় জেগেছে অন্তরে, কৃষ্ণ তুমিই পারবে আমার এই সংশয় দূর করতে। আমি তো আর কাউকে সংশয় চেত্তারূপে এই সংশয় দূরীকরণের ক্ষমতা আছে এমন ব্যক্তি তো কাউকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কথাগুলো আমাকে শুনিয়েছ, বলেছ, তাই তোমার কাছে আমার প্রশ্ন, বলো এই যোগভ্রষ্ট সাধক তার গতিটা কি হবে? তিনি যোগে বসেছিলেন, অনেক চেষ্টা করে যোগে বসেছিলেন, সংসার থেকে সরে এসে আসনে বসেছিলেন, সুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মন, নিজের আসনটাকে স্থির করে বসেছিলেন, স্থির হয়ে বসেছিলেন, কিন্তু শেষে টিকতে পারলেন না। এত মানসিক চাপ, ইন্দ্রিয়গুলোর উপর এত চাপ, ইন্দ্রিয়গুলো সহ্য করতে পারলো না। ইন্দ্রিয়গুলো সেই ঘুড়ির যেমন কাপ ছিটকে যায়, সঙ্গে সঙ্গে ঘুড়িটা ছিঁড়ে যায়, আর ঘুড়ি আকাশে ওড়ে না, তেমনি তারও সেই ইন্দ্রিয়গুলো চঞ্চল হয়ে তাকে শেষ করে দিল। তিনি যোগভ্রষ্ট হয়ে গেলেন। এই যোগভ্রষ্ট সাধকের গোটা কি হবে? আমাদের প্রত্যেকের এই চিন্তা। গীতা অনুসরণ করে, গীতাকে ভালোবেসে, গীতাকে সবসময়ের জন্য অন্তরে রেখে আমরা যদি যোগ সাধনায় বসি, একটু অন্তত বসি, নিজেকে স্থির করবার জন্য। অস্থির চিত্ত আমরা সবাই যদি কখনো কোনো সময় যোগভ্রষ্ট হয়ে যায়, তাহলে আমাদের গতিটা কি হবে? না ঘরকা না ঘাটকা, এগুলো গেল ওগুলো গেল। আমি জীবনেও সার্থক হতে পারলাম না, বাড়িতেও আমাকে নানা রকম তির্যক কথা সহ্য করতে হলো। স্ত্রী একরকম বকলো, এই তো সময় কাবার করে দিয়েছে জীবনে, ছেলে বকলো, মেয়ে বকলো, সংসারেও কিছু পেলাম না, আবার নিজের অন্তরেও কোনো আত্মপ্রসাদ লাভ করলাম না। পরিণামটা কি হবে? আমি সেই ছেঁড়া মেঘের মতন হারিয়ে যাব না? ফার্স্ট কথা, দারুণ কথা, দারুণ কথা। আপনারা যারা গীতা শুনছেন তারা নিশ্চয়ই জায়গাটা উপলব্ধি করবেন, এবং উপলব্ধি করার জন্যই আমার এতটা পেছনে হাঁটা, এতটা পেছনে যাওয়া। আমাকে তো ক্ষমা করবেন, কারণ আমি তো সাধারণ মানুষের জন্য বসেছি গীতার আলোচনা, পণ্ডিতের জন্য নয়, শাস্ত্রজ্ঞের জন্য নয়, সাধারণ মানুষের জন্য। তাই একটু ভাববেন জায়গাটা খুব ভালো করে, গীতা খুলে পড়বেন, এবং যখন আমি বলে যাব তখন একটু গীতার দিকে তাকাবেন, শ্লোকগুলোর দিকে তাকাবেন, প্রত্যেকে বুঝতে পারবেন। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।